दोस्त बेरे ये दोस्तों उन्हें दोस्तों आलू के तेरे बीसी कैसे आलू के तेरे दोस्तों आलाई की क्या छोटी छोटी दी मुझे दे चुकी है ये देखो दोस्तों तब तो नहीं देखती আপনি খালে একটু মাইয়ে দাও বেটা মক্সিদের গাল ফিরে মইছে মক্সিদটা মোর বিয়ে ভাঙছিল কি বললে ওই যে উঠতি যৌবনে কেলেঙ্কারি খাইছিলাম না ঘরে আটকাই ফেলছিল হেলিয়া যে জুতো যে ফেড়ইছিল এই কাহিনী মাইয়ে পক্ষকে বললে আমার বিবাহ ভাঙছে এখন ওর গার্লফ্রেন্ডকে আমরা কাড়ি দিমু এইরকম কাড়ি দিমু যে ও মাইয়ে মক্সিদের গালে দাঁড়াই পড়িয়ে মতবে তুই কোনটা বল আজকে ঘাট লাগাতে হবে তো অবশ্যই খারাই রইছো কা নামো বেটা দোস্তলা কি মকসিদার প্রেমিকা হলো মকসিদার লাগিয়া এনে খারাই থেকে কি করে লাভ হইবে না লাভ আছে কি কেন লাভ নাই হারা জীবন তপস্যা করবা কিন্তু তাকে তুমি পাবা না কি তার চরিত্র ভালো হইয়া কিন্তু না সেই দিক দিয়ে তার চরিত্রকে অন্যভাবে নষ্ট করিয়ে ফেলাইতে আছে এলাকার মা বোন তো ঘরের থেকে বাইরে হইতে পারে না সে শুধু কাড়ি দেয় আরে পাড়াঘাটে সে ওই যে পুহুর আছে না পুরবারে যাইয়া খারাই খাইয়ে মাইয়া গো গাডলা দলি দেয় শুধু লুচ্ছা না তো তার কাছে জনি সিং আর্মাইনে যাইবে শুধু ভিডিও করা হয় নাই লাগিয়া মনে করো সে পিছ হয়ে রয়েছে তা না হলে বাংলাদেশেও তো জনি সিং আছে সেটাই সেই মাল অতিরিক্ত খারাপ স্বভাবের একজন ছেলের সঙ্গে তোমার রিলেশন হইয়া কিন্তু তুমি মাইনে নিতে পারি না আমি পারতেছি না দোষ এই তো তার মতো দেখানো এনার্জেটিক মেয়ে ছেলে মিলিয়ে মোর লগে আটকাই থাকবে তা না কি আছে কোন মকসিদার লগে হলো তোমাকে একটা কথা আমি বললে দেই আমি আমার জীবনে কারুর খারাপ চাই না শুধু মোর খারাপ চাইছি আমি ত্যাগে সুখ পাই কিন্তু আমি আমার নিজেকে কোনোদিনও ত্যাগ করি নাই অনেক মাইয়া আমাকে বলছে প্লিজ অন নাইট কি কারণ গায়ের এই কালারটা পাবলিকে এখন খুবই খাইতে আছে ডার্ক চকলেট ফেললে সুন্দর কালার দোষ নাইজেরিয়ান কালার এখন আমি কিন্তু কি করেছি নিজেকে কেন ফিলেই কেন দিনও বিসর্জন দেই নাই বিলই যাই নাই তুমি যদি চাও তোমাকে আমি যেতে পারি কারণ তোমাকে মকসিদি আমার কাছে সব রাজা কারণ ওই দোস্ত দাদা ভাই উড়ই যে চশমা পড়িয়ে গেছে দোস্ত কয় টাকা দেবে দোস্ত আপনি চশমায় ঘড়ি দেখতে আছে দোস্ত হাতে বেশি সময় নাই এখন তোমাকে আমি ভালোবাসি চালাই দিছি বুঝছো ওই যে সুনীল গঙ্গোপাধ্যায় একটা কবিতা লেখছে না বলছে কিন্তু ৩৩ বছরে ৭৬টা প্রেমিকা রাইছি কেউ কথা রাহেনি বউ গেছে শালি আইছে শালিও করা দিয়ে চলে গেছে কেউ থাকেনি কেউ কথা রাখবে না একমাত্র আমি মনসু আমার মন চুরি করার লাগিয়া মাইয়েরা বেদিস হই বইছায় কিন্তু আমার মনটা আমি কেউরে দেই নাই ইনটেক পুরা বুঝছো ও চাইলে তোমাকে দেখতে পারি বিষয়টা ভাইবে দেখতে পারো এই যে কতক্ষণ ধরে যে কথা বলেছি তোমাকে টাচ করেছি এই নিরালা নির্জনে তোমাকে তো আমি খাই যেতে পারতাম না মকসে চলে আসবে তাড়াতাড়ি চল দোস্ত আমি কিন্তু করি নাই নিজেকে ধৈর্য রাখেছি বুঝছো দেখবা মকসে যাই তোমার যেখানে সেখানে মকসে চলে আসবে বলার চেষ্টা করো জীবন নষ্ট হয়ে যাইবে তোমার চল তো দোস্ত ভাগ্য কিন্তু বললে দিলাম দেখতে পারো একটু আমার বন্ধুর কথা হাই হ্যাঁ শাইলা তুমি কেরাম আছো কেন মন খারাপ নাই কি হয়েছে ওই ওরা আসে কি বলে গেল তুমি একটা লুচ্ছ বিয়াদব খারাপ তোমার আসলে তো ওরা যা বলেছে ঠিকই তোমার স্বভাব খারাপ তুমি অন্য মেয়েদের নাকি ডলাডলি দেখো পুকুর পাড়ে গোসল করা দেখো তুমি অনেক বিয়াদব খারাপ ওরা তো ঠিক কথাই বলে গেছে তুমি আসে আমাকে এই ফাঁকা মাঠে কেউ নেই এখানে তুমি আমার গায়ে হাত দিচ্ছ তুমি আসলে বিয়াদব লুচ্চা যাও তোমার সাথে কোনো কথা নেই শাইলা তুমি এটা কোলাটা কি আমারে তুমি যে আমার নামে যে বদনামগুলো দিলে আচ্ছা ওরাটা কিটা কয়েছে আমার নামে এসব ফালতু আবালতাবাল কথাবার্তা তোমারে বলেছ কিটা আমার এই প্রমাণ আগে দাও ওরা কারা তুমি জানো না ওই যে মুনসু না কিটা ওর সাথে একটা ছেলে দেখলাম ওই যে ওই ছেলের শালীন নিয়ে নাই তুমি চলে গেলে তোমার এই স্বভাব কেন হ্যাঁ মুনসু যাইরা কি করে মরেছে যে আমার নামে এইভাবে আমার প্রিয় তোমার কাছে বদনাম ছড়াই বেড়ালে না আর মুনসু তুমি ওর গিটারটা দেখি চাও মানুষ ঘড়ি দেয় হাতে আর ওর কপালে থাকে ও কি একটা মানুষ ও মানুষের মধ্যে পড়ে আর তুমি ওর কথা শুনে আমাদের এতদিনকার ভালোবাসা তুমি আমার সাথে আজকে অভিমান করতে চাও তোমার জন্য আমি কি করতে পারি জানো তুমি আর তুমি ওর কথা শুনে তুমি আমারে কি সব আবালতাবাল বদনাম দিয়ে ওর বিশ্বাস করলে আমারে তুমি বিশ্বাস করলে না
ও আমার যা বুঝাতে বুঝা হয়ে গেছে, তোমার সাথে আমি প্রেম টেম আর করবো না, যাও। সরো সরো, তুমি যাও দিন, সরো সরো, তোমার সাথে আর কোনো প্রেম সেম নেই, ওরা ঠিক কথাই কয়ে গেছে, যাও। শাইলা, তুমি এ কিরাম কথা বললে? তুমি ওর সাথে আমার তুলনা করলে? তুমি জানো না আমি কিরকম? রাস্তাতে যে এত মেয়ে ছেলে যায়, আমি তাকাই তাকের মুখো, আর তুমি একটা ওর একটা আবাল তাবাল একটা ফালতু ছেলের জন্য তুমি আমারে তুমি ই করলে। আচ্ছা, যা আবার হয়ে গেছে, এখন চলো, মনটা এমনি খারাপ, চলো যাই। আরে শাইলা, শোনো শোনো না, শালার মুনসু আমার, দাঁড়া, মুনসুরি আজকে পেয়েনি। আরে তোমার সাথে আমার পরে কথা হবে, আগে মুনসুরি ঠাপাই আসি। শালার লাঠি পাইছি। শালার মুনসু, তুই পুরনো রাগ ঝাড়িছিস, আমি বুঝতে পারিছি। তোর যে বিয়ে ভাঙিলাম, সেই বিয়ের শোধ তুই আমার প্রেমিকারে দিছিস। তোর আজকে ছাড় নেই, তোর এই বাম বুদ্ধি এত ঠান্ডা করে দেবো আমি। আরে মাকসুদ ভাই, পান্দার সাহেব, মাকসুদ ভাই, আরে মাথা গরম আছে। কি হয়েছে কি? আরে মুনসু, এই মুনসুরি দেখেছিস? মুনসু ওই মুনসু আর মাসু, ওরা তো দেখিলাম ওই মোটরসাইকেল স্ট্যান্ডের অনেক রয়েছে, ওই মোটরসাইকেল নিয়ে ওরা দুইজন। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি যাই ওকে দেখে আসি। যাই রে, মুনসুর গাড়ি তো এই, তাহলে নিশ্চয়ই আশপাশে আছে। দোস্ত, আজকে যে মকসেদের যে গার্লফ্রেন্ডের যে ঘ্যাট লাগালি, মকসেদ তো আজকে আমাকে রাত হবেন না দোস্ত, দেখছেন দোস্ত, আজকে জ্ঞান একটা হবেই হবে। হে তুই জানো না, হাম লোক তো কামাল কর দিয়া। হন মোর জীবনে মুই কাউরে ছাড় দি নাই, বুঝছস? হালার পর হালাই মুই উঠতি যৌবন কালে যৌবনের ধাক্কাইয়া কেলেঙ্কারি করছিলাম। ও বললে বললে প্রত্যেকটা বিয়ে ভেঙে দেছে। আজগো আমি বউ হারা, আমার জীবনে কোনো মাইয়ে আইত পারে না। দোস্ত মকসেদ আসতেছে দোস্ত, ওই লাঠিয়ে কান্দে দোস্ত, আসলে সেটা ভেঙেই দেবে ও ডরাইস্তা মুই আছি, তুই কি মনে হচ্ছ তোর লাগিয়া জান দিয়ে দিব, কিন্তু জীবন যাইবে না। তোর একটা কথা বলি, আরে তুই থাকলে আমার কোনো ভয় না দোস্ত। তোর একটা কথা বলি, তুই শুধু রোবটের মতো স্টাং এরম দাঁড়াই থাকবি, যা করার মুই করবো। এই মুনসু, তুই আমার শাইলারে কি বলেছিস? দোস্ত ওষুধ অনেক কাজ। এই তুই যাইয়া বংশ আমার মনে হয় হেইয়েই ওষুধের দরছে। হালা রাতে দেখছো পাইছো দি, এই হইছি হইছি। হ্যাঁ এখন ওটা খাড়া হন, তুই তুই যে আমার হন এরে বক্সজ্জা, তুই যে মারে গরু ফত্তাই ছেলে, এই যে মুগুর লই যাইছো। হ্যাঁ, তো তুই গরু পুঁততে বাড়ি যাবি, বকর দাঁড়াইছো কা? হ্যাঁ, ভয় লাগবে দোস্ত। মুইও তো বুঝতে পারছি, এই যে গ্যাট লাগাইছি না, আলাইতের ফান্ডে লই আইছে, ডাইরেক্ট ধরা দেওয়া যাইবে না। ও যদি কিছু কয় এর ফান্ডে মোরা দে তৈবে, কিন্তু দেবো দোস্ত। এই মাথায় রাইস কই দিলাম। এই বক্সজ্জা, কি কইচাও কি ক? মুগুর না, এই মুগুর গরু ফুটতে না আসিনি, এই মুগুর আনিছি তোদের বাড়ানোর জন্য। তোরা খুব বাড় বাড়িছিস, তোরা আমার গার্লফ্রেন্ডে কি কই আইছিস তাই কয় আগে, তারপরে এই মুগুর হিসেব কিতে পরে হচ্ছে, আগে এই জবাব দে আমারে। কি হালাই বললে ডাকি? এ তুই বক্সজ্জার জিএফ কে কিছু বলছো? আল্লাহ না তো দোস্ত, তুই তো বদারই ছেলে, তুই তো কিছু বলো না, জানি। আর মুইও তো 1 লাখের বাইরে যাই নাই, তাহলে বলতে আছে কি? বলতে আছে কি আলার বালাই? কোনো রাগ ঝাইতে আছে দোস্ত, কোনো রাগ ওরে কি যে করবো আইসগো। আর একটু টালডু বাল্ডু করলে ফ্যান খুললে ডাইরেক্ট বজিয়ে দিব। মেয়ে কি ছেলে আমি দেখবো না, আজকে কায়দা আমাকে উত্তেজিত করে ফেলেছে পুরো রাগ। আচ্ছা ঠিক আছে। তুই মুনসু আমার শাইলারে যে ফাইসা কথাবার্তার বলে আইছিস, তোর জন্যই আমার শাইলা আমার পরে ঝাপটি দিয়ে সে চলে গেছে। আজ তোর রক্ষা নেই, তুই ভাই আমার শাইলার আইনে দিবি, আর নাই তোর আজকে তোর ডান্ডি ফটাস করে দেবো আমি। তুই আমার শাইলার আইনে দে। তোর এত বড় কলিজা, তুই আমার শাইলারে প্রেমের প্রস্তাব দিস, তুই আর দেশে মায়া সামাল পাইস রে, তুই আমার শাইলার পরে তোর নজর গেছে, তোর আজকে রক্ষা নেই। বেরেক বেরেক মকসজ্জা, বেরেক 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 করতেইবে, কিন্তু কত উচ্চদিত হয়ে গেলাম নাই। তোমার গায়ে রক্ত মাংস আছে, আমাকেও নাই। আছে তাহলে ভাঙচুর করে দেবো। তুমি একেলে, আমরা কিন্তু 2 জন, মাথায় রাখা লাগবে। এবং আমি যে একেলে উত্তেজিত হয়ে যাবো, 200 লোককে কিন্তু একা গাইয়ে এলাম, বললে দিলাম, বুঝছো? হরো
তুমি ওর বিবাহ ভাঙছিলে এবং প্রত্যেকটা জায়গায় যেখানে আমার মাইয়ে দেখা দেই সম্পর্ক চলে তুমি যাইয়ে গ্যাট লাগাও কি না? সত্যি কথা দোস্ত, এই তো লাগাই। সত্যি কথা দেবো চাচা দেবো। তোর ফাইন নিয়ে আমি বিবাহ করতে পারি না, বিয়ে ভাঙ্গে যাই। তোর প্রেমিকাকে আমি গ্যাট লাগাইছি, সদে ভাত কানাকানি। আর তুই যদি মনে করো এতে তোর ঐতি আছে না, বাটাম তোর খাওয়াই লাগবে। দেবো দোস্ত, দেবো দেবো দোস্ত, তাহলে আমি প্যান্টটা দোস্ত খুলে দেবো দেবো। একবার কথা দোস্ত। আমি শোন মুনসু, আমার শাইলার জন্য তোরা দুইজন কেন, আমি 100 জনের সাথে লড়টি রাজি আছি। তোরা দুইজন আয়, তোকে রাইজ বল্টু খুলে দেবো আমি। তুই তো আমারে চিনিস নে, বয়স হয়েছে, গাছ জোর এখনো কমিনি। তোরা দুইজনের ও নকশা, তুই যে কালে মারামারি ক্যারণের লাগিয়ে এক পাই খারা, তাহলে মৌকার মারামারি করতে সমস্যা কি? দাঁড়া, জুতাটা খুললে বজ্জ। মকসদের সাথে মকসদের সাথে লাগতে আছিস না? মকসদের জোর সম্পর্কে তোরা জানিস? গেছে 100 লোক আমি 100 ভাই হারাই ফেলাম। এখন 36 লাখ টাকা লাগবে। গেছে রে, বিসি গেছে। ও এখন এই বিসি পাল্টাইতে 36 লাখ। ওরে 36 বলে 36 বাজে গেছে। হালার পর তুই পারে না, তুই বেটা উল্টো যে ধান বুঝতে পারছো। তুই আমি এখনো রাস্তায় যাবো, দেখছো তুই? হ্যাঁ বেটা খাবার লইয়া ঘুরি, তুই চলবি না। যেমন 10 করিয়ে দিলে।